হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে জীবন বিজ্ঞানের 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটি ছবি আঁকতে আসে। একটি ছবি আঁকতে থাকবে, ছবি এর অথবা থাকে, তো দুটো প্রশ্ন থাকে, অর্থাৎ একটা থাকে তার অথবা থাকে। আমাদেরকে একটা করতে হবে, দুটো থেকে আমাদেরকে একটা করতে হবে। তো সেই একটা ছবি তুমি কোনটা কোনটা করবে, প্র্যাকটিস করবে, সেটাকে ভালো করে তুমি দেখো। প্রথম হচ্ছে আমি ফার্স্ট বলবো, দেখো আমি লিখেছি, তবে ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে 4 নাম্বার যেটা তুমি এটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারো, অতএব এটা তুমি কমন পেয়ে যাবে। এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এর নিষেক পদ্ধতি সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি চিত্র অঙ্কন করো। সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিত্র অঙ্কন করো এবং এখান থেকে তোমাকে কোন কোন জিনিস বা কোন কোন বিষয় আইডেন্টিফাই করতে হবে, তোমাকে দেখাতে হবে। এগুলো কিন্তু আমাদের প্রশ্নপত্রে লেখা থাকে যে তুমি এটাকে দেখাও। তো তুমি যেগুলো দেখাতে হবে সেগুলো তুমি দেখো নির্দিষ্ট করে মুখস্থ করবে তো বটেই। আমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে, তো তুমি সেই টেস্ট পেপারে এই প্রশ্নটা যেখানে আছে এবং সেখান থেকে কোন কোন বিষয় দেখানোর কথা বলা হচ্ছে, তুমি সেই বিষয়গুলোকে দেখানোর জন্য প্রস্তুত হও। এবং সেকেন্ড বলবো হচ্ছে আমি সেকেন্ড নাম্বার বলবো হচ্ছে নিউরনের চিত্র। তুমি এটাকেও তুমি টেস্ট পেপার থেকে দেখবে যে কোন কোন বিষয়গুলো দেখানোর জন্য বেশি বলা হচ্ছে, সেগুলোকে তুমি দেখানোর প্রস্তুত হবে বা নেবে। দেখো, এবং থার্ড নাম্বার দেখো, এই নিউরোনাস নাউ, এখান থেকে তুমি দুটোকে একসঙ্গে পাবে না, যে কোনো একটা পাবে। আর থার্ড নাম্বারে বলবো হচ্ছে মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র, বা বলতে পারে যে মানব অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, আসতে পারে। তো তুমি এটাকেও অবশ্যই কোন কোন জিনিসগুলো আইডেন্টিফাই করার কথা বলা হচ্ছে সেগুলোকে তুমি টেস্ট পেপার থেকে একবার অবশ্যই দেখে নেবে এবং তুমি প্র্যাকটিস করবে। আরেকটা কথা মাথায় রাখবে, এবং তারপরে তুমি স্নাউটাকে দেখবে। অর্থাৎ ফার্স্ট তুমি এটাকে দেখবে 4-এর, এবং সেকেন্ড দেখবে নিউরন, থার্ড দেখবে হচ্ছে মানুষের অক্ষিগোলক বা চোখের লম্বচ্ছেদের চিত্র। এই তিনটেকে তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ সঙ্গে করবে। আর তোমাকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখবো, যে ছবি যখন তুমি আঁকবে, ছবিটা অবশ্যই তুমি একটা বর্ডারের মধ্যে ঘিরে দেবে। এই বর্ডারের ভিতরে তুমি ছবিগুলো আঁকবে। তুমি ছবিটার ভিতরে আঁকবে, বর্ডারের ভিতরে আঁকবে তুমি ছবিগুলো, এবং তুমি তার সঙ্গে সঙ্গে নিচে প্রশ্ন তো আমি দাগ নাম্বার দিয়েছি, দাগ নাম্বার তো আমি দেবই, এবং তার সঙ্গে সঙ্গে তুমি ছবির নিচে নাম লিখবে। ছবিটি আঁকবে পেন্সিল দিয়ে, পেন দিয়ে ছবি আঁকবে না। কালার পেন্সিল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার করে বলছি, এটা আমি আগে একটি ভিডিওতে বলেছি, কালার পেন্সিল ব্যবহার করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তুমি নর্মাল পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় কি আছে সেগুলোকে তীর চিহ্ন দিয়ে তুমি আইডেন্টিফাই করবে। এবং সবসময় চেষ্টা করবে যে ছবির যে ভিতরটা, তার মধ্যে কোনো কিছু না, লিখবেই না, তুমি তীর চিহ্ন দিয়ে বাইরে টেনে আনবে। বর্ডারের ভিতরে লিখলেই হবে, তুমি বাইরে টেনে এনে এখানে লিখবে। তুমি চাইলে বর্ডারটা বড় করে বর্ডার দেবে খাতার পুরো পেজটা নিয়ে, এবং বর্ডারের ভিতরে তুমি লিখবে। ছবিটা সুন্দর, ভীষণ সুন্দর, একদম অনেকক্ষণ ধরে, আমি 30 মিনিট ধরে ছবিটা আঁকছি সুন্দর করে, কোনো দরকার নেই। ছবিটা সুন্দর না হলেও চলবে, শুধুমাত্র বোঝা গেলেই হলো। এবং আমি যেগুলোকে দেখাতে বলছে সেগুলোকে আমি দেখাতে পারছি কিনা সেটাকে কিন্তু দেখা হবে। মূলত ছবির সৌন্দর্যের উপরে তুমি নাম্বার পাবে না, তুমি নাম্বার পাবে হচ্ছে
তুমি ঠিকঠাক দেখাতে পারছো কিনা, যেগুলোকে দেখানোর কথা বলা হয়েছে তুমি সেটাকে দেখাতে পারছো কিনা। আর ছবিটা জাস্ট একটু খারাপ হলেও অসুবিধা নেই, জাস্ট বোঝা গেলেই ছবিটা হবে। তো এই হচ্ছে আমাদের জীবনবিজ্ঞানের ছবি আঁকার পদ্ধতি। তুমি এইভাবে ছবিগুলোকে আঁকবে এবং তার সঙ্গে সঙ্গে এই 3টে ছবি অবশ্যই প্র্যাকটিস করবে। আর টেস্ট পেপার থেকে কোন কোন বিষয়গুলো বেশি বেশি করে দেখানোর কথা বলছে সেগুলোকে দেখানোর প্রস্তুতি নেবে। তো এই ছিল আজকে আমাদের জীবনবিজ্ঞানের উপর ছবির ভিডিও। তবে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, জীবনবিজ্ঞান থেকে 5 নম্বরের আর কোন কোন প্রশ্ন হবে সেই ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তুমি সেইটাকে দেখবে, তোমার নিশ্চয়ই কাজে লাগবে। আর এরকম ভিডিও তোমাকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমার কোনো প্রশ্ন, এই ছবিটা কেমন, বা তুমি এটা আঁকতে পারো কিনা, বা তোমার কোনটা আঁকতে সব থেকে সহজ হচ্ছে, বা কোনটা আঁকতে তোমার কি প্রবলেম হচ্ছে। তুমি সেই প্রবলেমগুলো এবং তোমার সহজ কোনটা হবে সেই সমস্ত বিষয় নিয়ে তুমি আমাকে কমেন্ট করে জানাও। আমি নিশ্চয়ই তোমার কমেন্টগুলো দেখবো এবং তোমাকে সহযোগিতা করব। তো প্রত্যেকের পরীক্ষা চলে এসেছে, প্রত্যেক ভালো করে পড়াশোনা করো আর ভালো করে অনেক 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 ভালো করে পরীক্ষা দাও এবং তোমার ভালো ফলের আশায় কিন্তু আমি অপেক্ষা করছি। তো আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।